সাদিক। আমি আজকে পরিমহন সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ওয়ার শাখার পক্ষ থেকে আজকে আপনাদেরকে আমাদের শিল্প সংস্কৃতি বিষয়ে কিছু কাজ সম্পর্কে জানাবো। আমি আমার যথাসাধ্য দিয়ে এই সম্পর্কে কিছু বলার চেষ্টা করছি। এখানে আমার বন্ধুরা নানা ধরনের কাজ করেছে। সর্বপ্রথমে আমি এই কাজটি দেখাচ্ছি। এখানে কিছু গাঁদা ফুল দিয়ে সাইডে এসব লাগানো রয়েছে। মাঝখানে একটি লাল কাগজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস লেখা রয়েছে। আর তারপরে আমি দেখাচ্ছি এই দুটো প্রায় একইভাবে তৈরি করা রয়েছে, তবে এটি দেখতে সুন্দর। দুটিতেই রঙিন কাগজ ব্যবহার করা হয়েছে, দুটিতেই মাঝামাঝি গোলাপ রয়েছে। একটিতে একটি গোলাপ ফুল, আরেকটিতে চারটি। এরপরে আমি দেখাচ্ছি এটি এখানকার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে। এখানে লেখা রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর আশেপাশে বিভিন্ন ধরনের গাছের পাতা দিয়ে এবং ফুল দিয়ে সাজানো রয়েছে। এরপরে আমি দেখাচ্ছি এই গাছ। এখানে লেখা রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2024। এটির মধ্যে কেনা ফুল দিয়ে সাজানো রয়েছে। মাঝখানে সব কাজগুলোর মধ্যেই এখানেও কাগজ দেওয়া রয়েছে, আর তারপরে লেখা হয়েছে। এরপর আমি দেখাচ্ছি এই কাজটি। এখানকার মধ্যে এটি সবচেয়ে বড় কাজ। এখানে অনেক ফুল ব্যবহার করা হয়েছে, গাঁদা ফুল, সূর্যমুখী ফুল সহ আরও নানা ফুল, এবং এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ব্যবহার হয়েছে। এরপরে আমি দেখাচ্ছি এই গাছটি। এখানে নানা ধরনের রঙিন কাগজ ব্যবহার করা হয়েছে। এখানে কাগজগুলো দিয়ে ফুল বানিয়ে তা লাগানো রয়েছে এবং মাঝামাঝি লেখা রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা। এরপরে আমি এই গাছটি দেখাচ্ছি। এটি ছোট হলেও দেখতে অনেক সুন্দর। এখানে লেখা রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর আশেপাশে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং কয়েকটি কাগজের ফুল লাগানো রয়েছে। আর এরপরে আমি এই গাছটি দেখাচ্ছি। এটির মাঝামাঝি লেখা রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং এটি নীল রঙের রঙিন কাগজ দিয়ে কভার করা হয়েছে এবং এর আশেপাশে ফুল এবং পাতা দিয়ে সাজানো রয়েছে। এটি আমাদের আরো একটি গাছ। এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং পাতা দিয়ে সাজানো রয়েছে এবং এর মাঝামাঝি বড়ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করা রয়েছে। এখানে দুটি লেয়ার দেওয়া হয়েছে, আর এখানে রঙিন কাগজ হিসেবে সরু পেপারকে বেছে নেওয়া হয়েছিল। আর আপনাদের যদি আরো কিছু পরামর্শ থাকে তাহলে আমাদের অবশ্যই বলবেন।